আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। এই গরো মানুষরে আমি আল্লাহ তাদের মাফ করিয়া দিমু আর তাদের জন্য বড় ধরনের পুরস্কার বদলার আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওয়াদা করেন আমার যে বান্দা আমার উপর আমার নবীর উপর বিশ্বাস করলো এবং নেক আমল করলো তারারে আমি আল্লাহ মাফ করিয়া দিমু আর তাদের জন্য বদলা হিসাবে বড় ধরনের বদলা দিমু। এই বদলার মানে হইয়া থাকলো আল্লাহ নেক আমলের বদলা হিসাবে আল্লাহ আমরারে জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে বদলা হিসাবে কিতা দিবা? জান্নাত আমরারে দিবা। জানিয়া রাখি আমার বুজুর্গণ, জান্নাত হইয়া থাকলো এমন একটা জায়গা যে জায়গা সম্পর্কে যদি কোনো মানুষে দিল দিয়া যদি ধারণা করে তাহলে জান্নাত কিভাবে আল্লাহ রাখছেন, কি পর্যন্ত আরামদায়ক জায়গা রাখছেন সে দিল দিয়ে কোনো সময় কল্পনা করিয়া অনুভব করা সম্ভব হবে না। জান্নাত সম্পর্কে কোনোদিন কোনো মানুষে কানে শুনছে না এবং চোখে কোনোদিন কোনো মানুষের জান্নাত দেখছে না। আল্লাহ জান্নাতটারে কি পরিমাণ সুন্দরভাবে সাজাইয়া রাখছেন মুমিনের জন্য। আল্লাহ জান্নাতরে কি পর্যন্ত আরামদায়ক জিনিস দিয়ে আল্লাহ জান্নাতরে রেডি করে রাখছেন মুমিনের জন্য। কোনোদিন কোনো মানুষে চোখে দেখছে না এবং কানে শুনছে না এবং দিল দিয়েও কোনো সময় অনুভব করতে পারবে না। এত সুন্দর একটা জায়গা, এত আরামদায়ক একটা জায়গা জান্নাত আমরা রাখছেন আল্লাহ। যারা নেক আমল করব, যারা ইমান আনবো আর নেক আমল করব এরা আল্লাহর কাছ থেকে মাপ পাইব আর বদলা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। যে জান্নাতর আরাম, যে জান্নাত কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন, যে জান্নাত আল্লাহ কোন জায়গার মধ্যে রাখছেন, যে জান্নাতের মধ্যে গেলে মানুষ কতটুকু আরামে থাকবো এটা যদি কোনো মানুষে চায় দিল দিয়া অনুভব করতো সম্ভব হইতো না। যদি চায় চক্ষু দিয়ে দেখতো দেখতেও সে পাইতো না। যদি চায় কান দিয়ে শুনতো কানেও শুনতে সে পাইতো না। সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গণ, আমরা পৃথিবীর জমিনত থাকতে হইলে মনে করেন আমার বুজুর্গণ আসামের নাগরিকত্ব পাইতে হইলে কয়েক বছর আগে আমাদের এনআরসি হইছে নানি। এনআরসির মধ্যে অনেক ডকুমেন্ট প্রয়োগ করতে লাগছে। দেখা যায় আমার বুজুর্গণ ডকুমেন্ট প্রয়োগ করিয়া তুমি কি হইছ, আসামের নাগরিকত্ব তুমি পাইছ। কিবা তো দেখবাই এই দেশের মধ্যে বাস করতে হইলে আধার কার্ডের প্রয়োজন আছে নানি। এই দেশের মধ্যে বাস করতে হইলে প্রত্যেক মানুষের প্যান কার্ডের প্রয়োজন আছে, আই কার্ডের প্রয়োজন আছে। এইভাবে দুনিয়ায় থাকতে হইলে সামান্য কয়দিনের লাগি দুনিয়ায় থাকতে হইলে তোমার আমার ডকুমেন্টের কিন্তু প্রয়োজন পড়ে। একটা বার চিন্তা করো আমার বুজুর্গ, এই ডকুমেন্ট কিন্তু চিরস্থায়ী নাই। একদিন এই ডকুমেন্ট তৈয়া মানুষ দুনিয়ায় ছাড়িয়া বিদায় নিতে লাগব। জানিয়ে রাখি আমার বুজুর্গণ, আজ দিন পর্যন্ত ইলা কোনো ডকুমেন্ট কোনো মানুষে বানাইছেনি যে ডকুমেন্টের জরিয়ায় আমি চিরস্থায়ী দুনিয়ার মধ্যে থাকতাম। বানাইছিলানি কেউ? আর বানানিত গেলে ইলা কোনো ডকুমেন্ট পৃথিবীর জমিনও আসেনি, কেউ বানাইতো পারবনি বলে আমি সারা জীবন দুনিয়ার মধ্যে থাকতাম। পারবনি বানাইতে কোন চাই? জি না, বানাইতে পারবে না। কিন্তু আমার বুজুর্গণ জানিয়া রাখিও, আল্লাহ রসুল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, তোমরা যদি 5টা ডকুমেন্ট যদি দুনিয়ায় থাকতে ঠিক করি লাইতে পারো তাহলে কবর মৌতের সময় তোমার সেই ডকুমেন্টে কাজে আসবে। তুমি তাই যদি 5টা ডকুমেন্ট দুনিয়ার জমিনে রেডি করতে পারো তাহলে কবর যাওয়ার পরে সেই 5টা ডকুমেন্টে কাজ আসব। 5টা ডকুমেন্ট যদি তুমি তাই রেডি করতে পারো তাহলে আসরের ময়দানে যাওয়ার পরে তোমার কাছে আসবো।
মিজানে পাল্লা যাওয়ার পরে তোমার কাছে আসবো, পুলসিরাতর ভুলো যাওয়ার পরে সেই ডকুমেন্টে তোমার কাছে আসবো। যেই সময় তুমি এই ডকুমেন্টগুলা যেই সময় সুন্দরভাবে তুমি বাহির করবা, এই ডকুমেন্ট সুন্দরভাবে যেই সময় বানাইবাই, আল্লাহ রসুলে ফরমায় 5টা ডকুমেন্টে তোমারে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইব। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা ডকুমেন্ট হইল আসসালাত, নমাজ। নমাজ আমরা পড়ি নানি? মুমিন হইতে হইলে নমাজ পড়ার প্রয়োজন আছে। দেখুন আমার বুজুর্গন, নবীজি কইতরা 5টা ডকুমেন্ট যদি তোমরা রেডি করিয়া সুন্দর করিয়া বানাইয়া দুনিয়ার থেকে আইতাই পারো, তাহলে এই 5টা ডকুমেন্টে তোমারে কবরে, আসরে, মিজানে, পুলসিরাতে, এমনকি জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাইব। হোক সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম ডকুমেন্ট হইয়া থাকলো আসসালাত, নমাজ। দেখুন আমার বুজুর্গন, বর্তমান চলিত মাস মাহে রজব, এই মাসের 26 দিবাগত রাত্রি রাসূলুল্লাহ সশরীরে মেরাজ গেছেন। মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহ সর্বপ্রথম 50 ওয়াক্তের নামাজ লইয়া আইছেন। কত ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ লইয়া আইছেন। দেখা যায় আমার বুজুর্গন, 50 ওয়াক্তের নামাজ লইয়া রাসূলুল্লাহ যেই সময়ে মুসা কলিমুল্লাহর সঙ্গে দেখা হইছে, মুসা কলিমুল্লাহ ফরমাইলা, হে আখেরি জমানার নবী, তোমার উম্মতের জন্য তুমি কি লইয়া আইতেছ? রাসূলুল্লাহ ফরমাইলা, ভাই মুসা, আমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ লইয়া আইছি। কয় ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ। মুসা কলিমুল্লাহ ফরমান, হে আখেরি জমানার নবী, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব নয়। তুমি আল্লাহর দরবারে যাও, এর তাকিয়া কিছু তুমি কমাইয়াও। মুসা কলিমুল্লাহর কথা শুনিয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে গিয়া বলে, রব্বুল আলামিন, আমার উম্মতে 50 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব নয়, আপনি আল্লাহ এর তাকি কিছু কমাই দেও। আল্লাহ কইলা, যাও, তোমারে 5 ওয়াক্তের নামাজ কমাই দিলাম। এইভাবে আমার বুজুর্গরা আমি শর্টকাট হইতেছি। রাসূলুল্লাহ 9 বার আল্লাহর সঙ্গে দেখা হইছে। 5 নং 45 ওয়াক্তের নামাজ আল্লাহ মাফ করিয়া দিলাইছেন। আর উম্মতের উপর আল্লাহ 5 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ রাখছে। রব্বুল আলামিন ফরমায়, ও আমার হাবিব, তোমার যে উম্মতে 5 ওয়াক্তের নামাজ ভালোভাবে পড়ি লইব, আমি আল্লাহ তোমার উম্মতে 50 ওয়াক্তের নামাজের সওয়াব দিব। সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের নামাজের সওয়াব? 50 ওয়াক্তের নামাজের সওয়াব 5 ওয়াক্ত নামাজ পড়িলে আল্লাহ দেন। সুবহানাল্লাহ। দেখুন আমার বুজুর্গন, নামাজ এমন একটা ইবাদত, যেইভাবে 5 ওয়াক্তের নামাজ পড়িলে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাওয়া যায়, এইভাবে 5 ওয়াক্তের নামাজ ছাড়িলে 50 ওয়াক্তের নামাজ না পড়িলে যে পরিমাণ গুনাহ হয়, 5 ওয়াক্তের নামাজ ছাড়িলে সেই পরিমাণ গুনাহ হয়। নাউযুবিল্লাহ। যেলাকান 5 ওয়াক্তের নামাজ পড়িলে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়, ওলা 5 ওয়াক্তের নামাজ ছাড়িলে 50 ওয়াক্ত নামাজ ছাড়ার মানে গুনাহ তোমার আমলনামার মধ্যে লেখা হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন আমার বুজুর্গন, নামাজ এটা হলো এমন একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন ফরমান, নামাজ যদি কোনো মানুষে ভালোভাবে আদায় করিলায়, তাহলে এই ব্যক্তি কোনোদিন কোনো গুনার কর্ম করতে পারবে না, কারণ নামাজে তারে গুনাহ থেকে বাঁচাইলায়। সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইত্রা নামাজ হইয়া থাকলো সবচেয়ে বড় ইবাদত। সুবহানাল্লাহ। একটাবার চিন্তা লাগাও আমার বুজুর্গন, এই পৃথিবীতে যাকাত দেওয়া ওয়াজিব,
এই পৃথিবীতে যদি আপনারে আমারে মালদার বানাইলাই, হজ করা হইয়া থাকলো ভট, জকাত দেওয়া হইয়া থাকলো ভট, ইমান আনা ভট, কলিমা পড়া ভট, নমাজ পড়া ভট, জকাত দেওয়া ভট, হজ যাওয়া ভট, কিন্তু জানিয়া রাখি আমার বুজুর্গন, নমাজ ছাড়া যত জিনিস ফরজ হইছে ওহির মাধ্যমে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ ফরজ করছে। কিন্তু নমাজ হইয়া থাকলো এমন একটা ইবাদত, যে ইবাদত ডাইরেক্ট নবীর মাধ্যমে আল্লাহ ফরজ করছে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট নমাজ রে আল্লাহ নবীর কাছে দিছে না, নবীয়া ডাইরেক্ট আনি উম্মতের কাছে দিছে না। সুবহানাল্লাহ। জানিয়ে রাখি আমার বুজুর্গন, নমাজ হইয়া থাকলো সবচেয়ে বড় ইবাদত। রাসূলুল্লাহ ফরমান সর্বপ্রথম ডকুমেন্ট হইয়া থাকলো আমরার নমাজ। এই নমাজটা যদি আমরা সুন্দরভাবে পড়ি লাইতাম পারি, তাহলে এই নমাজে তোমারে কি করব, মৌতর সময় তোমার ইমানের সহিত মৌত করাইব, কবর যাওয়ার পরে তোমার কবরের আযাব রে নমাজে মাফ করাইব, হাসরের ময়দান ডাইনাতের মধ্যে তোমার আমার আমল নামা নমাজের কারণে আল্লাহ দান করব। নমাজের কারণে কাল কিয়ামতের দিন ফুলসিরাতর ফুল বিজলির মতো মানুবার হইয়া যাইব। আর নমাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। রাসূলুল্লাহ ফরমাইল নমাজি মানচরে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের মধ্যে দিব। সুবহানাল্লাহ। মুসা কলিমুল্লাহর জবানাত একজন মহিলা মুসা কলিমুল্লাহর কাছে কইলা, এ মুসা, আমি বেবিচারি করি লাইছি, আমি জিনা করি লাইছি, আমি গুনাহ করি লাইছি, এবং গুনার মাধ্যমে আমার পেটের মধ্যে সন্তান আদি আল্লাহ দিলাইছে। আর আমি দুনিয়ায় লজ্জার থাকি বাঁচার জন্য, মানুষের কাছ থাকি বাঁচার জন্য আমার পেটের সন্তানটা জন্মরে ভরে আমি হত্যা করি লাইছি। হে মুসা কলিমুল্লাহ, এখন আমি তোমার কাছে আইছি, আমারে তওবা করাও আর আমার গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবানি। কত জঘন্যতম গুনাহ রানি এই মহিলায় কইতরা, আমি জিনা করি লাইছি, 1 নম্বর গুনাহ করছি, আর 2 নম্বরে জিনার মাধ্যমে আল্লাহ আমার এক সন্তান দান করছলা, আর ইজ্জতর দায়, শরমের দায়, মানুষের কাছ থেকে বাসার দায়, এই বাচ্চাটারেও আমি কাতল করি লাইছি। এখন আমারে তওবা করাও আর এই 2টা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবানি। কইছেন এই 2টা গুনার মতো গুনাহ আর পৃথিবীর জমিনে আসেনি? আসেনি কইছেন? নাই। মুসা কলিমুল্লাহ কইলা, ও আল্লাহর বান্দি, তুমি আমার সম্মুখ থেকে এখন চলিয়া যাও, কারণ তুমি যে পরিমাণ পাপ করছো এই মুহূর্তে হয়তো আল্লাহর তরফ থেকে গজব নাজিল হয়ে যাইতে পারে। আল্লাহর গজব নাজিল হওয়ার আগে আমার নিকট থেকে তুমি সরিয়া যাও। মুসা কলিমুল্লাহ খেদাই দিলা। সামান্য পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছেন, আল্লাহর তরফ থেকে আইয়া কইল, ও মুসা, তুমি যে আল্লাহর বান্দিরে, তুমি তোমার নিকট থেকে সরাইয়া তুমি দিলাইছ, কারণ এই মহিলায় জিনা করছে, জঘন্যতম কাজ করছে, এই মহিলায় পেটের সন্তান রে কাতল করছে, জঘন্যতম কাজ করছে। তুমি আল্লাহর গজবার ডরে সবচেয়ে বড় গুনাহগার মনে করিয়া এই মহিলারে তোমার কাছ থেকে তুমি দূরে সরাই দিছ। হে মুসা কলিমুল্লাহ, এই মহিলার তাকিয়া আরো বড় গুনাহগার জমিন তুমি দেখছনি? হে মুসা, এই মহিলা তো বড় গুনাহ করছে, করি তোকে দায়ী দিছো, তান থেকে বড় গুনাহগার কোনো মানুষ দেখছনি? মুসা কলিমুল্লাহ ফরমাইন, হে জিবরাইল, আমার আল্লাহরে গিয়া কইও, এই মহিলার মতো বড় কোনো গুনাহগার জমিন আমি কেউরে দেখছি না। রব্বুল আলামিন ফরমাইন, ও মুসা, আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন, জিবরাইল, আমার মুসারে কইয়া দেও, আমার যে বন্দায় দুনিয়ার জমিন নমাজ পড়িত নাই, এই মহিলার তাকিয়া আরো বড় গুনাহ করলো। নাউযুবিল্লাহ। আমার যে বন্দায় জমিনও নমাজ পড়িত নাই, ইগে জিনার থাকি আরো বড় গুনাহ করছে, যেগে নমাজ পড়িত না ইগে কাতল করার থাকি আরো বড় গুনাহ করছে। গতিকে আল্লাহ কইতরা, হে জিবরাইল, যাও আমার নবী মুসারে গিয়া কইও, যে মহিলা তার সন্তান কাতল করছেন,
যে মহিলা জিনা করছেন এটা কি বড় গুনাহগার হয়ে থাকলো যে নমাজ পড়ে না? হুক্কা নাউযুবিল্লাহি মিন জালিক। দেখুন আমার বুজুর্গণ, নমাজ হইয়া থাকলে এমন একটা ইবাদত, যে ইবাদত কিন্তু কোনো সময় ছাড়িতে পারবে না। নমাজ বেমারি হইলেও নমাজ পড়তে লাগে। যদি জল দ্বারা অজু করা তোমার দ্বারা সম্ভব হয় না, তাহলে তয়ম করিয়া তুমি নমাজ পড়তে লাগে নানি? যদি তুমি দাঁড়াইয়া নমাজ পড়তে পারো না, তাহলে শরীয়তে অনুমতি দিছে তুমি বসিয়া নমাজ পড়ো। যদি বসিয়া পারো না, তাহলে তুমি ফুতিয়াও নমাজ পড়িতে লাগব। যদি ফুতিয়া পারো না, তাহলে তুমি ইশারায় নমাজ পড়িতে লাগব। যদি তুমি ইশারায় নমাজ পড়তে পারো না, তাহলে নমাজের কফারা তুমি আদায় করতে লাগব। নমাজ মাফ আসেনি কোনচাই? কোনো হলে নমাজ মাফ নাই। এর কারণে আমার বুজুর্গণ, বৎসরে একবার তুমি জকাত দিলে তোমার জকাত আদায় হয়ে যাবে। প্রতি বছর হিসাব করিয়া তুমি জকাত দিতে লাগে। বছরে একবার জকাত দেও, তোমার জকাত আদায় হইবে। আর যদিন তোমারে আল্লাহ মালদার যদি বানাইলা, তাহলে সারা জীবনের মধ্যে একটা বার তুমি হজ করলে তোমার বর্দ আদায় হয়ে গেছে। কিন্তু আমার বুজুর্গণ, নমাজ হইয়া তাহলে এমন একটা ইবাদত, যে ইবাদত ডেইলি তুমি 5 বার পড়িতে লাগে। হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে একজন শিকারী আইছেন। একজন শিকারী আবু হানিফার জবানের মধ্যে জাল বাতিয়া রাখছে, আর জালের মধ্যে একটা শুকর আইয়া আটকে গেছে। দেখা যায় আবার বুজুর্গণ, জাল শিকারীর জালের মধ্যে শুকর আইয়া আটকে গেছে, আর সেই শুকরটা জাল বাড়িয়া দৌড় মারছে, শিকারীও পিছন দিয়ে দৌড় মারছে। শিকার জালের মধ্যে লাগি গেছে, আর ছুটিয়া শিকার জার গিয়া শিকারী করে হইয়া দৌড় শুরু করছে শিকার ধরার জন্য। আর এই শুকরটা গিয়া রাস্তা পাইছে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তার কাছে গিয়া কইল, হুজুর আমি এক বিপদের মধ্যে পড়ছি, আমার এই বিপদটা কি উদ্ধার করো। বলে কিতা বিপদ পড়ছো তুমি? শুকরে কইল, আমি বিপদ পড়ছি, এক শিকারীর জালের মধ্যে আমি আটকি গেছি, আর জাল বাড়িয়া ছুটিয়া আমি আইছি, শিকারী করইয়া দৌড়াইয়া, আর এই শিকারীর হাত থাকি বাঁচাও। যদিন তার হাতের মধ্যে আমি পড়ি যাই, সে তো আমারে মারি লাইব, কদিকে তার হাত থাকি আবারে বাঁচাও। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন, শুকর আমি তোমারে কিভাবে বাঁচাইতে পারমু? আমি একটা লাইন আছে তোমারে বাঁচাইবার জন্য, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করমু, যাতে শুকর থাকি তোমারে আল্লাহ মানুষে পরিণত করে দিলা। শুকর থাকিয়া আল্লাহ মানুষ বানাইলা, ও দোয়াটা আমি করতাম পারমু। শুকরে তখন উত্তর দিল, আমার বুজুর্গণ খেয়াল করো, একটা জঙ্গলের শুকর, যে শুকর কিন্তু মুসলমানে পালা যায় না, যে শুকর কিন্তু মুসলমানে এমনকি বেশিয়া খাওয়া পর্যন্ত হারাম যাইজ নাই, যে শুকরের দিকে চাওয়া পর্যন্ত মুসলমানের যাইজ নাই। ও শুকরে আল্লাহর দরবার, হযরতে ইমাম আবু হানিফার দরবার আরজ করল, কইল, হুজুর আপনি দোয়া করিয়া মানুষ বানাই দিবা, আর মানুষ বানাইলে তো আমি শিকারীর হাত থাকি বাঁচি যাইমু। কিন্তু একটা কথা আপনার কাছে আমি আরজ করি, আর তুমি আল্লাহর কাছে দোয়া করিও, আমি যখন মানুষ বনি যাইমু, যাতে আমি বেনমাজি মানুষ বনি না। সুবহানাল্লাহ। শুকরে কর যাতে আমি বেনমাজি মানুষ বনি না, কারণ শুকরে কইল বেনমাজির থাকি আমি শুকর বালা। সুবহানাল্লাহ। চিন্তা করেন আমার বুজুর্গণ, বেনমাজির থাকি শুকরে কর আমি শুকর বালা। তুমি যখন দোয়া করবা আল্লাহর কাছে আমারে মানুষ বানাইতা, ওখানটা লগে দোয়া করিও আল্লাহ আমারে বেনমাজি বানাইতো না। সুবহানাল্লাহ। দেখেন আমার বুজুর্গণ, হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যদিন কোনো মানুষে নমাজ পড়ে না, তাহলে তারে কাজটা করিও, কোনো মুসলমানের কবরস্থানের মধ্যে নিয়ে তারে দফন করিও না। যে মানুষ নমাজ পড়ে না, মুসলমানের কবরস্থান নিয়ে তারে দফন করিও না। হযরতে ইমাম আবু হানিফা নিষেধ করতেন। দেখেন আমার বুজুর্গণ, হযরতে ইমাম আবু হানিফারে জিজ্ঞাসা করা হইল, হুজুর তাহলে যে নমাজ পড়ে না তারে কোন জায়গার মধ্যে নিয়ে দফন করতাম?
বলে তারে নিয়া শ্মশানের মধ্যে নিয়া দফন করিও। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মানুষে ইচ্ছাকৃতভাবে নমাজ ছাড়িল রাসূলুল্লাহ ফরমান সেই ব্যক্তি কাফির হয়ে গেল। আর কাফিরের কবরস্থান কিন্তু মুসলমানের কবরের দ্বারা তার জায়গা নাই। কাফিরের কবর হইয়া থাকলো আর কাফির আমার হিন্দু ভাইয়েরা যারা শ্মশানের মধ্যে দফন করা হয়, হিন্দু ভাইরা যারা শ্মশানের মধ্যে নিয়ে জ্বালানি হয়, একজন নমাজ না পড়নেওয়ালা মানুষরে শ্মশানের মধ্যে নিয়ে আবু হানিফা কইরা নিয়ে দফন করো।